নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ভাদ্র মাসে জন্ম হলে জাতক জাতিকাদের স্বভাব, চরিত্র এবং ভবিষ্যৎ কর্ম, স্বাস্থ্য প্রভৃতি কেমন যেতে চলেছে তার একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। প্রথমেই বলে রাখি, প্রত্যেক জাতক জাতিকার ভবিষ্যৎ যদি খুব ভালোভাবে বিচার করতে হয় তাহলে জাতক এবং জাতিকার জন্মকুণ্ডলী ভালো করে বিচার করতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে ভবিষ্যৎ কী হবে তা কিন্তু বলা চলে। আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেই আলোচনাটি একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। প্রথমেই বলি, ভাদ্র মাসে জন্ম হলে জাতক জাতিকারা সুন্দর, শ্রীযুক্ত বা সুন্দরী হয়ে থাকে। তার দেহ খুব মোটা হয় না, সে কিন্তু অনেক দাতা হয়। স্ত্রী, পুত্র, বন্ধুদের নিয়ে অনেক আনন্দে কিন্তু দিন কাটায়। সুখে বা দুঃখে সে হঠাৎ কিন্তু অভিভূত হয়ে পড়ে। হঠাৎ করে সুখ এলো, হঠাৎ উত্তেজিত হয়ে গেল, আবেগপ্রবণ হয়ে গেল। হঠাৎ দুঃখ এলো, হঠাৎ করেই ভেঙে পড়বে। এই আবেগটা তার মধ্যে বেশি থাকবে। কোনো যুক্তি, প্রমাণ বা ন্যায় অন্যায় বিচার না করে নিজের রুচির মতো কাজে সে সব সময় প্রবৃত্ত হয়। কোনো রকমভাবে কারো কথা না শুনে নিজে যেমন বুঝবে সেই মতো কিন্তু সেই কাজে সে প্রবৃত্ত হবে। কাজে সফল হোক বা নাই হোক, নিজ রুচি ছাড়া কাজ করতে সে ভালোবাসে না। নিজে যেটা মনে করবে, নিজের পছন্দসই কাজ করতে সে কিন্তু সব সময় ভালোবাসবে। এই জাতক জাতিকারা আত্মনির্ভরকারী লোককে খুব সহানুভূতি কিন্তু দেখাবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে খুব ভালোবাসবে এবং পরের দুঃখে তার মনে আঘাত অনেকটাই দেবে, পরের দুঃখে কাতর হয়ে যাবে। তার ফলে দুঃখী লোককে সাহায্য করার জন্য সব সময় কিন্তু চেষ্টা করে থাকে। পরের দুঃখ দেখলে এই জাতক জাতিকাদের মনে ভালো মন্দের বিচার করার আর ক্ষমতা থাকে না। পরের দুঃখ দেখলে তার মন এত বিচলিত হয় যে সে শরণাগতকে রক্ষার চেষ্টা করে থাকে। তবে চরিত্রের বৈশিষ্ট্য ও ভাব প্রবণতা তার ব্যবহারে নিজে থেকেই প্রকাশিত হয়। খুব মায়াবী হয়ে থাকে, মায়াপরায়ণ তার স্বভাব চরিত্র হয়। জাতক আত্ম অভিমানী হয় প্রচণ্ড। কেউ যদি কিছু কথা বলে থাকে সে কিন্তু মনে মনে সেটা ধরে থাকে এবং খুব অভিমানী হয়। নিজের ইচ্ছায় সে কখনো ব্যক্ত করে না, তাকে কিন্তু বুঝতে হবে সে নিজের ইচ্ছা কোনোদিন সরাসরি প্রকাশ করে না। জাতক ন্যায্য প্রাপ্তিতে বাধা পেলে প্রচণ্ড দুঃখিত কিন্তু হয়ে থাকে। এই সমস্ত জাতক জাতিকারা সৎ প্রকৃতির হয়ে থাকে, স্নেহপ্রবণ, প্রচণ্ড স্নেহপ্রবণ। আর সে সব লোককেই ভালো ও সত্যবাদী মনে করে সব সময়। এটা তার একটা ভুল যে সব লোককেই কিন্তু ভালো এবং সত্যবাদী মনে করবে। এই বিশ্বাসে সে বারবার কিন্তু ক্ষতিগ্রস্তও হয়েছে। অবশ্য সে পরে ওই লোকেদের আর বিশ্বাস করে না। প্রথমে তো বিশ্বাস করে ঠকলো এবং অনেকবার বিশ্বাস করে ঠকলো, পরে ওই লোকগুলোকে আর বিশ্বাস তারা করে না। তার বিশ্বাসের দাম যারা না দেয় তাদের কাছ থেকে দ্বিতীয়বার তাদের দিকে আর মুখ ঘুরিয়ে তাকায় না। তার মানসিক ভাবধারা অনেকটা পাল্টে যায়। সব সময় তার বিশেষ ব্যক্তি সম্পন্ন লোকের সঙ্গে ঘনিষ্ঠ করার ইচ্ছা থাকবে। সব সময় বিশেষ ব্যক্তি সম্পন্ন লোক, বিশেষ বিশেষ ব্যক্তি যাদের মধ্যে সে চারিত্রিক গুণ লক্ষ্য করা যাবে, যাদের মধ্যে সে নিজের মতো অনেক গুণ লক্ষ্য করে, তাদেরকে ঘনিষ্ঠতা করার তার মধ্যে ইচ্ছা থাকবে। সে লোককে সে স্নেহ করে, তার শত দোষ ত্রুটি সে গ্রাহ্য করে না। সব বিষয়ে যে লোককে স্নেহ করবে তার উপর সে যা চাই তা কিন্তু সে করতে পারে। সে যে লোককে স্নেহ করবে, ভালোবাসবে, সেই ভালোবাসা স্নেহের জন্য সে সব করবে সেই লোকের জন্য। সব সময় নিজেকে সবার উপরে আদর্শ স্থানীয় করে রাখার আকাঙ্ক্ষা তার কিন্তু জীবনে থাকে।
এই জাতক হবে উচ্চ আশাবিষ্ট স্থির প্রতিজ্ঞ, একদম উচ্চ আশা বিশিষ্ট এবং স্থির প্রতিজ্ঞ। যে কাজে সে হাত দেবে তা শেষ না করা পর্যন্ত সে কিছুতেই শান্ত হবে না। সে আশার দ্বারা চালিত হয়ে তার সাধ্যের অতীত কাজেও হাত দিতে পারে। সে এমন আশা করবে যে এই কাজটাতে তার অনেকটাই উন্নতি হবে এবং এই কাজটা করলে তার জীবনে অনেক উন্নতি আসতে পারে। তাই সে সেই কাজ হাত দেবে এবং সাধ্যের মধ্যে না থাকলেও সেই কাজে হাত দেবে এবং সেই কাজে সে সফল হবে। তবে সে সবসময় উচ্চ আদর্শ সামনে রেখে কাজ করে যাবে। জাতক সেইভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে। বাইরে প্রকাশ না পেলেও জাতকের মন হবে খুব কোমল এবং দয়াতে পূর্ণ। তার জন্য সে বিভিন্ন লোককে বা অপাত্রকেও সহানুভূতি দেখাতে পারে। এইটা কিন্তু তার একটা বদগুণ। তার জন্য বিভিন্ন লোক এবং অপাত্র যারা আছে তার দিকেও কিন্তু সহানুভূতি দেখিয়ে দিতে পারে। এই জাতক জাতিকারা সর্বদাই গর্বিত, অভিমানী এবং উচিত বক্তা। যেটা ঠিক সেটাই কিন্তু ঠিক, এটা কিন্তু এরা বলে। কাউকে ন্যায্য কথা বলতে সে কিন্তু পিছপা হয় না। সে দৃঢ় এবং অপ্রিয় সত্য কথা বলে। তার জন্য তার অনেক শত্রু হতে পারে এবং সেই শত্রুর কাছে সে কিন্তু কোনো মাথা নত করতে করে না। জাতক গর্বিত বলে সাধারণের সঙ্গে মেলামেশা করতে পারে না। সাধারণরা তাকে ভুল বোঝে, হয়তো ভাবে ও অহংকারী, গর্বিত, অনেকটাই তাকে ভুল ভাবে, কিন্তু তা কিন্তু তারা নয়। নিজের সমাজেও সকলের সঙ্গে সে কিন্তু মিশবে না। সব সময় নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য সে চেষ্টা করে। তার ফলে তার মানসিক অবসাদ কিন্তু অনেকটা আসতে পারে। এই জাতকের ব্যক্তিত্ব আছে, সে তা প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং পরিশ্রম করে। নিজেকে শ্রেষ্ঠ মনে করে বলেই সে পরের উপকারে কিন্তু সচেষ্ট হয়। শাস্ত্রমতে কর্ম করে, সে জানে যে কিভাবে উন্নতি করতে হয়। এই জাতক এবং জাতিকার ভাগ্য কেমন হবে? কাজকর্মের বিষয়ে অনেক সুযোগ সুবিধা এই জাতক জাতিকারা আপনা থেকেই পাবে। ধীর স্থির থেকে সূক্ষ্মভাবে কাজ কিন্তু পরিচালনা করতে পারে। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো ধনী লোক বা বন্ধুর নজরে পড়বে এবং তার উপকার কিন্তু হতে পারে। এর ফলে ভালোবাসা পাবার আশায় ও আকাঙ্ক্ষায় তা খুব বেশি, কিন্তু এই জাতক জাতিকাদের ভালোবাসা পাবার আকাঙ্ক্ষা তার, আর এর শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে, সম্মান পাবে, এই আকাঙ্ক্ষাটা তার কিন্তু প্রচুর বেশি। কিন্তু ভাগ্যে তার এইটুকু কম জুটবে। যা পরিশ্রম করবে অনেক, কিন্তু তা কিন্তু জুটবে তার ভাগ্যে কম। ফলে তার মন একটুখানি খারাপ হতে পারে। এর ফলে জীবনের শেষ ভাগ অর্থাৎ 35 বছর বয়সের পরের থেকে তার জীবনে অনেক উন্নতি আছে, প্রবল উচ্চ আশা, প্রবল উন্নতি আছে। তাই সুচিন্তিত ও ধীরভাবে কাজ করলে জীবনে অনেক উন্নতি হবে। জীবনে অবশ্যই অনেক শুভাশুভ মিশ্রিত। যখন গ্রহগণ প্রতিকূলে থাকবে তখন একটু অসুবিধে হবে, অনুকূলে থাকলে তা খুবই সুবিধে হবে। কুগ্রহ ভোগ যখন করবে সেই সময় ছাড়া তার বেশিরভাগ সময় কিন্তু ভালো যাবে। কর্ম, এই জাতক জাতিকাদের কর্ম কেমন হবে? এই জাতক জাতিকাদের কর্ম হবে ধীর স্থির প্রতিজ্ঞ এবং অধ্যাবসায়। এরা কিন্তু জাতক জাতিকারা কর্ম কিন্তু পাবে। সবার উপরে প্রভুত্ব বিস্তার করবে। কাজ, যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ করতে ভালোবাসবে। তবে তার অধীনে অনেক লোক কিন্তু থাকবে। নতুন নতুন কাজে সে উদ্ভাবনী শক্তি ব্যয় করবে। সুশৃঙ্খলভাবে কাজ পরিচালনা করতে পারবে এবং তার খ্যাতি, নাম, যশ প্রচুর পরিমাণে পাবে এবং জাতক পরে কিন্তু লোকপ্রিয় হতে পারে। এই ধরনের কাজ বা বেশি দৈহিক পরিশ্রমের কাজ কিন্তু সে করতে পারবে না এবং তার ভালোও লাগবে না। শিল্পী, কবিতা, আইন, চিকিৎসা প্রভৃতির পথে গেলে প্রচুর কিন্তু উন্নতি লাভ করতে পারবে। এবারে আসি প্রেম, বিবাহ, বন্ধুত্ব। এই শ্রাবণ মাসে জন্মানো জাতক জাতিকারা যেমন আছে, এই বিশেষ করে এই ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকারায় এই শ্রাবণ মাসে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে একটা কিন্তু সুন্দরভাবে যে যুক্তভাবে সুন্দর যুক্ত যে মিলন তা কিন্তু ঘটবে না। এটা প্রথমেই বলে দিই। শুধু শ্রাবণ নয়, শ্রাবণ, অঘ্রাণ, মাঘ এবং চৈত্র, এই 4টে মাস, বিশেষ করে শ্রাবণ মাস
এবং এই 4টে মাস ছাড়া অন্য মাসে জন্মানো জাতক জাতিকাদের যদি এরা বিয়ে করে তাহলে কিন্তু তাদের বিয়েটা অনেকটাই সফল হবে। এছাড়া স্বামী স্ত্রী দুজনে অনেকটাই দুজন দুজনকে বিশ্বাস করতে পারবে। মেয়ে হলে মেষ সিংহ ধনু রাশিতে যাদের জন্ম তেমন পুরুষদের সঙ্গে বিয়ে হলে তা কিন্তু অনেকটাই সুখকর হবে। স্বাস্থ্য, এই জাতকদের স্বাস্থ্য মোটামুটি যাবে, সহজে কোনো রোগ তার কিন্তু হবে না। তবে কখনো কোনো রোগ হলে তা কিন্তু অনেক দিন ভোগাবে। দৈহিক শক্তি সাহসিকতা বেশি থাকায় কোনো রোগ তাকে কিন্তু দুর্বল করতে পারবে না। বাতের জন্য হৃদয়ের রোগ, মূর্ছা রোগ, মূত্রাশয় এবং কানের রোগ, পেটের যন্ত্রণা এসব কিন্তু হতে পারে। জাতক প্রথম জীবনে রোগে ভুগবে, মাঝ বয়সে কিন্তু স্বাস্থ্য ভালো যাবে এবং শেষ বয়সে কিন্তু আরেকটু রোগ ভোগ কিন্তু হতে পারে। এবার আসি বর্ণের ব্যাপারে। শুভ বর্ণ সোনালি, হলদে, চাঁপা, কমলা এবং গেরুয়া রং জাতকের শুভ। গাঢ় রং কিন্তু অশুভ কিন্তু ইঙ্গিত বহন করবে। তবে স্বাস্থ্য যদি ভেঙে যায় তাহলে লাল রং উপকারী। শুভ যে সমস্ত স্টোন গোমেদ এবং এমিথিস্ট ধারণ করলে জাতকের শুভ ফল হবে। এক কথায় ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে এই জাতক জাতিকাদের অনেকটাই কিন্তু ভালো জায়গায় কিন্তু যেতে পারে এবং এই জাতক কিন্তু অনেক উচ্চ স্থান কিন্তু লাভ করতে পারে। যেমন শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনিই ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন, শ্রী অরবিন্দ, বীর নেপোলিয়ান বোনাপার্ট, কবি প্রেমেন্দ্র মিত্র এরা কিন্তু ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন এবং এদের প্রতিভা কিন্তু ছিল প্রচুর 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 বেশি। প্রথমেই বলি একটাই তো কথা, ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন, এইটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রথমেই বলে রাখি আমার যে আলোচনা এটা সামগ্রিক আলোচনা। এই সামগ্রিক আলোচনা থেকে আপনাদের কিন্তু জন্মকুণ্ডলী বিচার করলে হবে না। জন্মকুণ্ডলী বিচার করে যে সমস্ত আলোচনাটা হবে সেটাই কিন্তু সঠিকভাবে আলোচনা হবে। আমার আলোচনাটা সামগ্রিক আলোচনা। এটা একটা সাধারণভাবে আপনাদের বলা হলো যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।